আজকে ভিডিওটা আরম্ভ করছি হাওড়া স্টেশন থেকে। আর তোমাদেরকে বলি প্রথমেই যে তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর আজকে কোথায় যাচ্ছি জানো? আজকে পরিতোষের ভাই বলতে পরিতোষের দাদা প্রিয়তোষকে নিয়ে যাচ্ছি তারাপীঠ। তোমার সঙ্গে থেকো। আর কিভাবে আসলাম ভোরবেলা সেটাই তোমাদের দেখাবো। প্রায় 5টার দিকে আমরা চান ফান করে ভোর 5টার সময় তারপরেই রওনা হয়ে গেছি বাটা মোড়ের দিকে। বাটা মোড় থেকেই মিনি বাসটা যায় হাওড়ার দিকে। ওই বাটা মোড় মানে হচ্ছে ক্যালকাটা রিভারসাইড গেট আছে সেইখান থেকে। মিনি বাস মানে ছোট ছোট লাল লাল বাসগুলো অল্প সিটের, সেই বাসগুলোই যায় হাওড়ার দিকে। আর এখন চলে এসেছি হাওড়া ব্রিজের কাছে এবং হাওড়া ব্রিজ ক্রস করছি আর দেখছি চারদিকে কুয়াশা ভর্তি, সেই কারণেই নদীটা দেখতে পাচ্ছি না। অবশেষে চলে আসলাম হাওড়া স্টেশনের সামনে। দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন। আর সঙ্গে থেকো, ব্লগের শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগে। এখন চলে এসেছি হাওড়াতে। হাওড়া থেকে কবিগুরু এক্সপ্রেসে করে যাব। এখন আমরা হাওড়া প্ল্যাটফর্মের ভেতরে ওয়েটিং রুমের মধ্যে বসে আছি। কবিগুরু স্পেশাল দেবে, তারপরে আমরা দেখে যাব। ওই বোর্ডের মধ্যেই লেখাটা আসবে। আর এর মধ্যে প্রিয়তোষের সঙ্গে একটু ইয়ার্কি মেরে নিলাম। ট্রেন চলে গেছে, বাড়ি চলে চ। চলো, হ্যাঁ চলো, বাড়ি যাবি? চ, যেতে হবে না, গিয়ে কী হবে? ঘরে বসে মাতারা করি, বুঝলি তো? এক একটা মানুষের স্বপ্ন থাকে, আমারও ওরকম ছোটোবেলা থেকে স্বপ্ন থাকতো, এখানে ঘুরবো ওখানে ঘুরবো। ঘুরতে এমনই হয়ে গেছিলো, এখন হয়ে গেছে না, আর ভালো লাগে না। তো ওই ঘরে একটুখানি শুয়ে বসে থাকলে যেন ভালো লাগে, একটু কাজকর্ম করলে ভালো লাগে। এরকম প্রচুর ঘুরেছি বাবা, প্রচুর অনেক জায়গায় ঘুরিয়েছি। ট্রাভেলসে বাস ছাড়তো, তারপর আমি ট্রাভেলসে বাস ছাড়তাম। এই কারণেই জান স্কুল লাইফে বসে থাকতাম, বুঝলি? স্কুল লাইফে এইসব জায়গায় ঘুরতাম বলে সেই জন্য এইসব জায়গায় জানি। কারণ নিজের পয়সা, পরের পয়সা না। এখন হয়ে গেছে এরকম অবস্থা, আমার পরিস্থিতি এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে, কিন্তু রাস্তাঘাটগুলো মনে রয়েছে। এখন অপেক্ষার পরে ট্রেনটা পেয়ে গেছি বলতে গেলে D2, এই যে D2 আর 103, 104। এই যে পরিতোষের দাদা বসে আছে। চলো, ঠিক এইরকম ধরনের সিটগুলো সব বসবার সিট। 3-4 ঘন্টা রাস্তা তো, সেই কারণে গেটের পাশেই রয়েছি। আর এইদিকেই টয়লেট, বাথরুম। এখন অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, হাওড়া ছেড়ে আমরা রওনা হয়ে গেছি রামপুরহাটের দিকে। এই দেখো হাওড়া ছেড়ে দিয়ে, হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছি আমরা। একদম পারফেক্ট টাইমে ছেড়েছে, 11:05। 11:05-এই ট্রেন ছিল। যেতে যেতে দেখতে পেয়ে গেলাম বন্দে ভারত ট্রেন রিপেয়ারিং করছে, সেই কারণে কারসেটের ওখানে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত ট্রেন এটা। আর এদিকে এক রগর ট্রেনের মধ্যে একটা বাচ্চা ছেলে জল দেওয়া ফোন, বলতে গেলে গেমিং ফোন দিয়ে সবাইকে ফোন করছে, সেটা দেখে সবাই হাসাহাসি করছে। অসাধারণ প্রতিভা দেখতে দেখতেই চলে আসলাম রামপুরহাট স্টেশন। আমরা এই গাড়ি করেই আসলাম, আমি পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। এই সবে নামলাম, নেবে তারাপীঠের দিকে রওনা হবো। চলে এসেছি রামপুরহাট স্টেশনের বাইরে। এবার টোটো বা অটো ধরতে হবে, দেখি কোনটা যায়। অনেক কষ্টে উঠলাম, প্রিয়তোষ পেছনে বসে আছে, মাঝখানে সিটটা দেখবে, এইরকম সিট। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেই পেয়ে গেলাম অটোতে
40 টাকার বিনিময়ে রামপুর হাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের গেটের সামনে চলে আসলাম। আর সাইডে দৃশ্যটা দেখছি, আর বিঘেকে বিঘে সর্ষে ক্ষেত ভর্তি, সর্ষে পুরো হয়ে রয়েছে এবং কড়াইশুঁটির মতো সরু সরু রের মতন হয়ে রয়েছে সর্ষেগুলো, দেখতে অসাধারণ লাগছে। সেইটা না দেখিয়ে থাকতে পারলাম না, আর খুবই ভালো লাগছে। অনেক দিন পরে তারাপীঠ আসলাম, আর বিশেষ করে একজনের ইচ্ছা পূরণ করতে যাচ্ছি, সেইটা জেনেই আরও বেশি ভালো লাগছে। এই ভাবতে ভাবতেই চলে আসলাম তারা মায়ের মন্দিরের সামনে, যেখানে গেট আছে ওখানেই হোটেল ভাড়া নেব, সেই কারণেই ওইখানেই আসলাম। তারাপীঠে এসে প্রিয়তোষকে এক জায়গায় দাঁড় করে রেখে দিয়েছি, আর কেননা ও খুব আস্তে আস্তে তো হাঁটে, আমাদের মতন তো স্বাভাবিক নয়, সেই কারণে রুমটা ঠিক করতে এসেছি। রুম খুঁজে খুঁজে হায়রান, বলতে গেলে এক এক জায়গায় এক এক রকম রেট। তা একটা রুম পেয়েছি, দেখি কথা বলে দেখি, সেই রুমটাই কম পয়সা হয়েছে। হচ্ছে তারাপীঠ রাস্তা, তারা মায়ের রাস্তা এটাই। এখানে আর এক জায়গায় আসলাম, এখানে দেখি রুমগুলো দেখি পছন্দ হয় কিনা। আগে তো দু জায়গায় গেলাম, সেখানে রেটটা জেনে এসেছি, আর যেখানে কম হবে সেখানেই নেব। অবশেষে এইখানেই হোটেলটা নিলাম, এই যে রুমের চাবিও পেয়ে গেছি। দাদাদের ব্যবহারটাও খুব ভালো এবং সেই কারণেই এখানে নিলাম। আর দোকানে রয়েছে একদম হোটেলের নিচেই রয়েছে মা তারা। চলো সব কিছুই দেখাবো, সঙ্গে থাকো। যেহেতু তো রাস্তার ধারে প্রিয়তোষকে রেখে এসেছি, সেই কারণে আবার তাড়াহুড়ো করে যাচ্ছে প্রিয়তোষকে নিয়ে আসার জন্য। কেন এত দূর হেঁটে আসবে যাবে, ঠিক হবে কি না না হবে সেটাও তো ঠিক নেই, সেই কারণেই চলো প্রিয়তোষকে নিয়ে আসি। তোমাদের বললাম যে প্রিয়তোষকে রাস্তার ধারে দাঁড় করে রেখে এসেছি, ওই জন্য আবার নিয়ে আসলাম হোটেল ঠিক করে প্রিয়তোষকে। হোটেলের এখানে এক এক রকম এক এক জায়গায় দাম দর করে নিতে হয়, সেই কারণেই চারদিকে একটুখানি ঘুরে দেখে নিলে রেট কমে পাওয়া যায়, হোটেল কম পয়সায় পাওয়া যায় এখানে। এইমাত্র রুমে আসলাম, আর আজকেই আমরা পুজোটা দিয়ে দিয়েছি। 6:30টার সময় পুজো দিতে গেছিলাম, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একেবারে রুমে চলে এসেছি। আর পুজোটা যেখানে দিয়েছি না, আমাদের এই লজ যেখানে ভাড়া নিয়েছি, ভাড়ার ওই লজেরই একটা রাস্তা রয়েছে মন্দিরের দিকে চলে যাচ্ছে, মন্দিরের যেখানে লাইন সেখানে চলে যাচ্ছে। আর পরিতোষ যেহেতু প্রতিবন্ধী, তা পরিতোষের জন্যে সেই না আলাদা যেখানে 500 টাকা দিয়ে রয়েছে সেখানে একটা কুপন কেটে দিয়েছিল, সেই কুপনে আমরা পুজোটা দিয়ে আসতে পেরেছি এবং খুব ভালোভাবে ঠাকুরের কাছে গিয়ে এবং ঠাকুরকে খুব কাছে দেখে পুজোটা দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে একটা কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ টাটা। পরিতোষ ঘুমাচ্ছে, পরিতোষ না প্রিয়তোষ, পরিতোষের দাদা।